নদীতে তলিয়ে যাওয়া যুবকের অপেক্ষায় পরিবার। নদীর তীরে বসে অপেক্ষা করছে আত্মীয় স্বজন। কখন পাওয়া যাবে তরতাজা যুবকের দেহ, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। উল্লেখ্য, গঙ্গা নদীতে স্নান করতে নেমে গতকাল অর্থাৎ সোমবার তলিয়ে গিয়েছিল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মানিকচক ঘাট এলাকায়। জানা গেছে, যুবকের নাম সুরাজ ঠাকুর, বয়স আনুমানিক 21 বছর, বাড়ি কলকাতায়। বিগত কয়েকদিন আগে মালদার বালুচর এলাকায় পরিবারের লোকজনদের সাথে মামার বাড়ি ঘুরতে আসে ওই যুবক। এরপর সোমবার দুপুর নাগাদ পরিবারের লোকজনদের সাথে পুজো করার উদ্দেশ্যে মানিকচক ঘাটে আসেন ওই যুবক বলে খবর। পরিবারের লোকজনদের সাথে গঙ্গা নদীতে স্নান করতে নামে ওই যুবক। তবে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সুরাজ। পরিবারের লোকজনের চিৎকারে নদীতে খোঁজাখুঁজি শুরু করে স্থানীয় জেলেরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী। সাথে সাথে নদীতে নিখোঁজ যুবকের উদ্ধার কাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে দেহ উদ্ধার হয়নি। আজ মঙ্গলবার খবর লেখা পর্যন্ত কোনো হদিশ নেই। পরিবারের লোকজন নিথর দেহের অপেক্ষায় মানিকচক গঙ্গাঘাটে নদীর কূল চেয়ে বসে আছে। প্রশাসনের কাছে পরিবারের অনুরোধ, ডুবুরি দিয়ে তল্লাশি করা হোক। গতকাল আমরা মালদা থেকে এই মানিকচক ঘাটে এসেছিলাম। আমার এক ভাগনার মাথা মোড়ন ছিল, তাই জন্য সপরিবার নিয়ে এখানে এসে চান ধান করে ওই পুজো টুজো করে মাথা মোড়নটা প্রোগ্রামটা শুরু হবে। এর মধ্যে চান করতে গিয়ে আমার একটা ভাগনা ছিল, 21 বছর বয়স, তার বাড়ি হচ্ছে হাওড়া। সে হাওড়া থেকে এসেছিলো, মা বাবার সাথেই এসেছিলো। সে চান করতে করতে স্রোতে তলিয়ে যায়। ঠিক আছে, তারপরে প্রশাসন এসেছিলো, প্রশাসন থেকে কিছু খোঁজাখুঁজি করেছে, নৌকা টোকা দিয়ে খোঁজাখুঁজি করেছে। তো কালকে বডিটা উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে তো আমরা বাড়ি চলে গেছি সবাই। আর সকালে 8টার সময় এসেছি, 8টা থেকে এসে দেখছি এখন পর্যন্ত কোনো প্রশাসন আসেনি। ঠিক আছে, তো আমরা এটাই চাই যেন প্রশাসন এসে আমাদের এই কাজটা উদ্ধার করে দিলে ভালো। যোগাযোগ করেছেন আপনারা? যোগাযোগ করেছি, কথা হয়েছে, ওনারা বলেছে আসবে, কিন্তু এখন পর্যন্ত আসছে না। কিন্তু আমাদের অনুরোধ যেন প্রশাসন আমাদেরকে যতটা এতে হেল্প করে। কখন আসবে কিছু জানা গেছে? এখনো কিছু সেটা টাইম বলতে পারছি না, কিন্তু ওনারা বলছে আসবে। প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ যেন আমাদের বাচ্চাটাকে উদ্ধার করে আমাদেরকে আমাদের বাড়ির লোকেরা একটু শান্তি পাবে, বাচ্চাটাকে দেখতে পাবে। এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।